আজকে কথা বলবো ২৬ বছর বয়সী এমন একজন তরুণকে নিয়ে যার সামনে ইউটিউবের অ্যালগোরিদম পর্যন্ত হার মেনে নিয়েছে। ২০২৫ সালের ৭ই জুন সকালে ৪০২ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক পূর্ণ করে যিনি হয়ে উঠেছেন ডিজিটাল ওয়ার্ল্ডের এক উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ, আমি কথা বলছি জিমি ডোনাল্ডসন অর্থাৎ মিস্টার বিস্টের বিষয়ে, যাকে আজ ইউটিউব ওয়ার্ল্ডের অঘোষিত বাদশা বলা হয়। এই যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে বাসার বেসমেন্টে রাখা একটি পুরনো ব্যক্তিগত কম্পিউটার দিয়ে, যেখানে ভিউজ ছিল শূন্য। বন্ধুরা বলেছিল জিমি কিছুই হবে না, কিন্তু তিনি কনফিডেন্টের সাথে বলেছিলেন, আইডিয়া যদি ইউনিক হয় তাহলে ভিউজ আর লাইকের বন্যা বয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো। এই কথা বলে জিমি ক্যামেরার সামনেই আটকে গেলেন। আজকে তিনি ইউটিউবের সকল রেকর্ড ভেঙে দিয়েছেন। বর্তমানে সেলিব্রিটি নেটওয়ার্ক তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ সেলফ মেড বিলিয়নার ঘোষণা করেছেন। আর আজকে এই ২৬ বছর বয়সী তরুণের নেটওয়ার্ক ১০,৭৯০ কোটি টাকার, আর বর্তমানে তার মান্থলি ইনকাম প্রায় ৭৮ কোটি টাকা। হ্যালো এভরিওয়ান, আমি আফরিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ২৬ বছর বয়সী তরুণের সফলতার ৫টি সিক্রেট নিয়ে। চলেন তাহলে শুরু করা যাক। মিস্টার বিস্টের কাছ থেকে আমরা প্রথম যেটি শিখতে পারি সেটি হলো নতুন কিছু চিন্তা করুন। অর্থাৎ সবাই যা চিন্তা করছে তার থেকে আলাদা কিছু চিন্তা করুন, আর ততক্ষণ পর্যন্ত সেই চিন্তার মধ্যেই ডুবে থাকুন যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ধামাকা না হয়। ইউটিউবে পুরো বিশ্বের সবাই তাদের কন্টেন্ট পোস্ট করে, কিন্তু ২০১৭ সালের জানুয়ারিতে মিস্টার বিস্ট সম্পূর্ণ ডিফারেন্ট কিছু চিন্তা করেছিলেন। প্রায় সারাদিন চলবে এমন একটি ভিডিও তিনি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন, যেখানে তিনি ক্যামেরার সামনে বসে ১ থেকে ১ লাখ পর্যন্ত গণনা করেন। আপনারা কেউ কি চিন্তা করতে পারবেন ক্যামেরার সামনে বসে স্রেফ গণনা করবেন ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে ১ লাখ পর্যন্ত? জিমি শুধুমাত্র এটি চিন্তাই করেননি, বরং বাস্তবেও করে দেখিয়েছেন, আর এটিই ছিল তার প্রথম ভাইরাল কন্টেন্ট। আর এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে তার সময় লেগেছিল প্রায় ৪০ ঘন্টা। গণনা এগোনোর সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ক্লান্তি। আসলে ১ লাখ পর্যন্ত কাউন্ট করা কোনো ফানি ম্যাটার ছিল না। টায়ার্ডনেস এতটাই বেড়ে গিয়েছিল যে লাস্ট সংখ্যা পর্যন্ত কাউন্ট করতে করতে তিনি নিজের চেয়ারেই গড়িয়ে পড়েছিলেন। আপাত দৃষ্টিতে পাগলামি মনে হতে পারে, কিন্তু তার এই অর্ডিনারি আইডিয়াটি তাকে লাখ লাখ ভিউস এনে দিয়েছিল, এবং মিস্টার বিস্ট তার লাইফের প্রথম ভাইরাল মোমেন্ট অ্যাচিভ করেছিলেন। কিন্তু তিনি এখানেই থামেননি, আবারও ফিরে এলেন উন্মাদনার নতুন একটি চ্যাপ্টার নিয়ে। জীবিত অবস্থায় ৫০ ঘন্টা কফিনে থাকার মতো একটি বিস্ময়কর ভিডিও নিয়ে। নিঃশ্বাস ক্ষীণ হয়ে আসছিল, কিন্তু ক্যামেরার রোল চলতে থাকলো। আর মিস্টার বিস্ট বাইরে বেরিয়ে বলেছিলেন, ভয়কে মাটির নিচে দাফন করে আসলাম। এমন পাগলামি যদি কারোর মাঝে থাকে তাহলে ইতিহাস তো রচিত হবেই। নতুন কিছু করার জেদি একজন মানুষকে অন্য স্তরে নিয়ে যায়। এবারে আপনাদেরকে বলবো সেকেন্ড লেসন সম্পর্কে, যেটা আমরা মিস্টার বিস্টের কাছ থেকে শিখতে পারি। নিজের বিজনেসে বারবার রিইনভেস্ট করুন। মিস্টার বিস্টের ব্যাংকার তাকে বলেছিলেন, জিমি তুমি এত টাকা ইনকাম করো, এটার থেকে কিছু সঞ্চয় করে রাখো। আর তখন মিস্টার বিস্ট হাসতে হাসতে তাকে জবাব দিয়েছিলেন, নেক্সট ভিডিওতে আবারও সব টাকাই খরচ করে ফেলবো, কিছুই রাখবো না। মিস্টার বিস্টের রিইনভেস্টমেন্টের গল্প শুরু হয়েছিল ২০১৭ সালের জুন থেকে, যখন তিনি একটি ব্র্যান্ডের কাছ থেকে $১০,০০০ স্পন্সর চেক পেয়েছিলেন। জিমি একটি শর্ত রেখেছিলেন, সেই দিনই পুরো টাকাটা কোনো একজন অভাবী ব্যক্তিকে দান করবেন, এবং তিনি একজন গৃহহীন মানুষকে পুরো অর্থই গিফট করেছিলেন। আর সেই ভিডিও তিনি ধারণ করেছিলেন। ভিডিওটি ভাইরাল হয়েছিল, লাফিয়ে সাবস্ক্রাইবার বেড়েছিল, আর নেক্সট টাইম ব্র্যান্ডটি আরও বেশি অঙ্কের চেক দিয়েছিল। জিমি তার প্রতিটি স্পন্সর ডিল আর অ্যাডসেন্সের ৯০ থেকে ৯৫% তার বিজনেসে রিইনভেস্ট করার রুল তৈরি করে ফেলেছিলেন। তিনি নিজের কাছে কিছুই রাখবেন না, সব কিছুই ইনভেস্ট করবেন। বিস্ট ইন্ডাস্ট্রি এই বছর $১ বিলিয়ন কন্টেন্ট তৈরি করছে। তারা যা ইনকাম করছে তার পুরোটাই তাদের বিজনেসে অর্থাৎ কন্টেন্ট মেকিংয়ে খরচ করছে। আর পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে জিমি তার বিয়ের খরচের অর্থ তার মায়ের কাছ থেকে ধার নিয়েছে। সে একটি টুইটও করেছে, ব্যক্তিগতভাবে আমার কাছে খুব কম টাকা আছে, বিকজ আমি সবকিছুই রিইনভেস্ট করি। অন্য কথায় জিমির ফর্মুলা খুবই সিম্পল,
প্রতিটি ডলার আপনি আপনার বিজনেসে রিইনভেস্ট করুন, আর যখন পকেট খালি মনে হবে তখনও নেক্সট গ্রোথের জন্য হাসতে থাকুন। এবারে তৃতীয় আর ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে আলোচনা করা যাক, ভালো কাজের মার্কেটিং। জি হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, ভালো কাজের মার্কেটিং। আমাদের এখানে বলা হয় কোনো একটি ভালো কাজ করুন, কারোর উপকার করুন এবং সেটিকে ভুলে যান। কিন্তু মিস্টার বিস্ট বলেন ভালো কাজ করুন, কারোর উপকার করুন, আর সেটি শুট করে কন্টেন্ট তৈরি করুন, যাতে মানুষের সহানুভূতি পাওয়া যায় আর কোনো দরিদ্র ব্যক্তির ভালো হয়, আর কন্টেন্টও তৈরি হয়ে যায়। এই কাজে কখনো মিস্টার বিস্ট হাজারো লোকের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, কখনো বা গৃহহীন পরিবারকে ঘরের ব্যবস্থা করে দেন। তিনি ১০০টি বাড়ি গিফট করেছেন, পুরো একটি দ্বীপই গিফট করেছেন, কারণ মিস্টার বিস্টের কাছে মেবি আনন্দই সর্বশ্রেষ্ঠ উপহার। কন্টেন্ট আর ইমোশনের রিয়েল ক্লাইম্যাক্স তিনি তখন দেখিয়েছিলেন যখন ১০০০ নেত্রহীন মানুষের ছানির অস্ত্রোপচার করিয়ে তাদেরকে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছিলেন। আজকে মিস্টার বিস্ট উদারতার এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তার কারণে আজকে পৃথিবীতে প্রায় ২৪ মিলিয়ন গাছ শ্বাস নিচ্ছে। প্রথমে গাছ, তারপরে সমুদ্র। ৩০ মিলিয়ন পাউন্ড প্লাস্টিক সরানোর জন্য তিনি $৩০ মিলিয়ন সংগ্রহ করেছিলেন এবং সমুদ্রের বর্জ্য পরিষ্কার করিয়েছিলেন। ২০২৩ সালের মার্চে আফ্রিকার বাচ্চাদেরকে ২০,০০০ জুতা গিফট করেছিলেন। ২০২৩ সালের নভেম্বরে কেনিয়াতে ১০০টি কূপ খনন করিয়েছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে জ্যামাইকা, আর্জেন্টিনা, মেক্সিকোর মতো দুর্যোগ কবলিত এলাকাগুলোতে লোকজনকে ফুল ফার্নিশড ১০০টি বাড়ি বানিয়ে দিয়েছিলেন। তার গল্প ইউনিক, কিন্তু লজিক সিম্পল। প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করুন, এরপর বিশ্বকে নতুন রূপে সাজানোর জন্য প্ল্যাটফর্মকেই ব্যবহার করুন। চতুর্থ এবং গুরুত্বপূর্ণ লেসন হলো ব্র্যান্ড এক্সপানশন। ২৬ বছর বয়সী জিমি তার ইউটিউব চ্যানেলকে বিস্ট ইন্ডাস্ট্রি নামের বিজনেসে কনভার্ট করেছেন, যার বর্তমান মূল্য প্রায় $৫ বিলিয়ন ছাড়িয়েছে। আর এটি সম্ভব হয়েছে কন্টিনিউয়াসলি রিইনভেস্টমেন্টের কারণে, যার ফলে তার বিয়ের খরচের অর্থ তার মায়ের কাছ থেকে ধার নিতে হয়েছিল। মিস্টার বিস্ট এখন শুধুমাত্র একজন ইউটিউবার নন, একই সাথে তিনি একজন বিজনেসম্যান। ২০২২ সালে তার লঞ্চ করা ফিস্টেবল স্ন্যাক্স ব্র্যান্ডটি ২০২৪ সালের মধ্যে $২৫০ মিলিয়ন সেল করেছে আর $২০ মিলিয়ন প্রফিট করেছে। এখন সেখানে কুকিজ ও ক্রিম তৈরি হচ্ছে, পিনাট বাটার ক্যাপ লঞ্চ হচ্ছে, গ্যামি ক্যান্ডির মতো প্রোডাক্ট ডেইলি নতুন নতুন জায়গায় লঞ্চ করা হচ্ছে, আর এগুলো সব রিটেইল আউটলেটেও পাওয়া যাচ্ছে। জিমি দাবি করেছেন ভিডিওর চেয়ে দ্রুত স্ন্যাক্স বিক্রি হচ্ছে। এখন যদি ইনভেস্টরদের কথা বলি, তাহলে ইনভেস্টররা বলছেন ২০২৬ সালের মধ্যে মিস্টার বিস্টের সেলসের সাইজ প্রায় ৩ গুণ বেড়ে যাবে, আর তার নেক্সট ধামাকা হতে চলেছে ড্রিঙ্কস, সিরিয়ালস, মোবাইল গেমস আর আইওপি। জি হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ২০২৭-২৮ সালকে কেন্দ্র করে মিস্টার বিস্টের আইওপির কাজ পুরো দমে এগিয়ে চলেছে। একটি বিশাল ধামাকা হতে চলেছে। এখানেও এক লাইনেরই মন্ত্র, কন্টেন্ট থেকে ইনকাম করুন, ব্র্যান্ড তৈরি করুন, আর তারপরে ব্র্যান্ড থেকে কন্টেন্টকে আরো শক্তিশালী করে তুলুন। মিস্টার বিস্টের ব্র্যান্ডের গল্প একটাই কথা বলে, চাওয়ার সাথে যদি ইনফরমেশন আর ইমোশন মিশে যায়, তাহলে এমন বিস্ময়কর কিছু সৃষ্টি হওয়া সম্ভব যা একজন ইউটিউবারকেও $৫ বিলিয়ন কোম্পানির মালিকে পরিণত করতে পারে। আর এটি হতে চলেছে নেক্সট ক্রিয়েটর যুগের একটি পথনির্দেশিকা। এখন আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর পঞ্চম এবং লাস্ট লার্নিং, সেটি হলো মাল্টি প্ল্যাটফর্ম ধামাকা। মনোযোগ দিয়ে শুনুন, যা দেখা যায় তা বিক্রি করা যায়, আর যা বেশি দেখা যায় তা বেশি পরিমাণে বিক্রি করা যায়। মিস্টার বিস্ট তার প্রতিটি কন্টেন্টকে একসাথে সব স্ক্রিনে, সব প্ল্যাটফর্মে লঞ্চ করেন। ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, অ্যামাজন প্রাইম সব প্ল্যাটফর্মেই একসাথে মিস্টার বিস্টকে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম আরেকটি প্ল্যাটফর্মকে রিকমেন্ড করে। যদি একটি প্ল্যাটফর্মে কারোর পারফরমেন্স ভালো হয়, তাহলে অন্য আরেকটি প্ল্যাটফর্মে এটি স্ট্রংলি ইম্প্যাক্ট ক্রিয়েট করে। মিস্টার বিস্টের মেইন যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেটিতে বর্তমানে 40 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। টিকটকে ১১৮ মিলিয়ন ফলোয়ার আর 1.2 বিলিয়ন ভিউ, লাইক সহ শর্টস ক্লিপ, যা তার প্রতিটি নতুন ইউটিউব ভিডিওর জন্য ট্রাফিক নিয়ে আসে। ইনস্টাগ্রামে তাকে রোনালদোর মতো সেলিব্রিটিসের সাথে কোল্যাপস করা হয়, যার ফলে তার ব্র্যান্ড ভ্যালু বাড়ে। একই সাথে তিনি স্পটিফাইয়েও অ্যাক্টিভ। এখানে পডকাস্টে লম্বা গল্প বলে তিনি তার ফ্যানদেরকে লাস্ট পর্যন্ত ধরে রাখেন।
অ্যামাজন প্রাইমের ভিডিওতে বিস্ট গেম লঞ্চ হওয়ার মাত্র 25 দিনের মধ্যেই 50 মিলিয়ন ভিউজ সহ প্রিমিয়ারের সবচেয়ে বড় আনস্ক্রিপ্টেড শো তিনি বানিয়েছিলেন, যার কারণে মিস্টার বিস্ট প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মেও মোস্ট ভ্যালুয়েবল ম্যাগনেটে পরিণত হয়েছেন। যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়ার পুরো ইকোসিস্টেম মিস্টার বিস্টকে সবগুলো প্ল্যাটফর্মে সেম ভাবে প্রমোট করছে। যখন যখন তিনি কোনো একটি প্ল্যাটফর্মে গিয়ে বিহাইন্ড দ্য সিনের বাইট দেন, তখনই অন্য আরেকটি প্ল্যাটফর্মে তার সেল অটোমেটিক্যালি বেড়ে যায়। এই ক্রসফায়ার লুপ প্রমাণ করে যে 2026-এর ক্রিয়েটর যুগে এসে আপনি যদি একই গল্প বিভিন্ন প্ল্যাটফর্মে একসাথে প্রমোট করেন, তাহলে শুধুমাত্র অ্যালগোরিদম না, বরং পুরো ইন্টারনেট সিস্টেমই আপনার জন্য কাজ করা শুরু করে দেয়। এই ছিল মিস্টার বিস্টের সাকসেসের রহস্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।